আল্লাহর নবী বলেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, সকল নবীরা 4টি আমল করেছেন, এটা সকল নবীদের সুন্নাহ। কোন নবীরা এই 4টি আমল বাদ দেননি। 1 নাম্বার আল হায়া, লজ্জা ছিল সকল নবীদের ভূষণ। সকল নবীদের মধ্যে লজ্জা ছিল। কেমন লজ্জা ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুকাল, তিনি এখনো বড় হননি, একবারে মাসুম, আল্লাহর নবীকে দোল খাওয়ার জন্য দোলনায় রেখে দেওয়া হয়েছে। নবীজি ছোট মানুষ, তার শরীরের উপরে একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক পর্যায়ে দোলনার যখন দোল খাচ্ছেন, বাতাসের কারণে ওনার শরীর থেকে কাপড় পড়ে গিয়েছে। আল্লাহর নবীর মা আমেনা বলেন, যখনই নবীজির শরীর থেকে কাপড় সরে যেত, আল্লাহর নবী চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুগ্ধ পান করার জন্য কাঁদেননি। তিনি কখনো শিশু বয়সে অন্য কোনো কারণে তিনি কাঁদেননি, কিন্তু তার শরীর থেকে যখন কাপড় সরে যেত, তখনই তিনি চিৎকার করে কাঁদতেন। সুবহানাল্লাহ। এবার আসেন সাইয়্যিদিনা হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার লজ্জা কেমন ছিল? মিশরের সবচেয়ে সুন্দরী নারী জুলেখা তার বন্দিশালায় তাকে বন্দি করলো, তার কামনা বাসনাকে ইউসুফের সাথে জর্জরিত করার জন্য। সাইয়্যিদিনা ইউসুফ 7টি দরজাকে ভেদ করে তিনি আল্লাহর কাছে পানাহ চাইলেন। তিনি তার লজ্জাকে ঠিক সেভাবেই হেফাজত করেছেন। তিনি জুলেখার সামনে, তৎকালীন মিশরের সবচেয়ে সুন্দরী নারীর সামনে নিজের চরিত্রকে তিনি সর্বাত্মকভাবে হেফাজত করেছেন। এরকম ছিল নবীদের লজ্জা। সাইয়্যিদিনা হযরত আদম, তাকে যখন আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে ফেলে দিয়েছেন, তখন ওনার শরীরে কোনো কাপড় ছিল না। হযরত আদম দুনিয়াতে আসা মাত্র এক চিৎকার মেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে চিৎকারের কারণ জানতে চাইলেন। বলল, আদম, চিৎকার দেওয়ার কারণ কি? ব্যথা পেয়েছো? বলে, না, ব্যথা পাইনি। কি কারণে তুমি তাহলে চিৎকার করলা? তিনি বললেন, আমি আমার লজ্জায় লজ্জিত হচ্ছি। অথচ তখন পৃথিবীতে আদম ছাড়া আর পৃথিবীতে আর কোনো মানুষের জন্ম হয় নাই। তিনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি, তিনি যখন প্রথম এসেছেন, লজ্জা কিসের, কে দেখবে আর কি, কিন্তু তিনি তখনও লজ্জা পেয়েছেন। এটা নবীদের ভূষণ। সুবহানাল্লাহ। আল হায়া, লজ্জা। আর এই সমাজের এখন অনেক যুবকদেরকে দেখা যায়, মাশাআল্লাহ, এত বড় বড় যুবক, এত বয়সী, এত বেশি বয়স তার, 20-30 বছর বয়সের যুবক হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে, বিন্দু পরিমাণ লজ্জা নেই। আমি তো চিন্তা করি এদের মা বাবা কিভাবে সহ্য করে এগুলো সামনে দেখে। আমি আমার জীবনে, আমাদের 3 ভাই বড় হয়েছে, আমার মা বাবা কোনোদিন বলতে পারবে না, বালেগ হওয়ার পরে তো দূরের কথা, আমার বড় ভাই, আমি না হয় মাদ্রাসার ছাত্র, আমার বড় 2 ভাই, ওনারা বড় হয়েছে, আমার বাবা মার সামনে কোনোদিন আমরা দেখিনি ওনারা হাফ প্যান্ট পরে বের। এটা কোনো লজ্জার, একটা মানুষের বিবেক থাকা দরকার। এত বড় ছেলে হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, বিন্দু পরিমাণ লজ্জাবোধ তার ভিতরে নেই। মানুষের ভিতরে লজ্জা, হায়া, এটা আপনার ভূষণ। এটা মা বাবারা শিক্ষা দিতে হবে সন্তানদের। সন্তান বড় হচ্ছে, হাফ প্যান্ট পরা বন্ধ করে দিতে হবে। এগুলা আর নো অ্যাকসেপ্ট করা যাবে না। এগুলো আপনাদেরকে শিক্ষা দিতে হবে আপনাদের সন্তান। লজ্জা ছিল সকল নবীদের ভূষণ। 1 নাম্বার আল হায়া। নবীদের 2 নম্বর, সকল নবীদের গুণাবলী ছিল ওয়াত্তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। সকল নবীরা সুগন্ধি ব্যবহার করেছেন। সকল নবীরা সুগন্ধি ব্যবহার করেছে। সুগন্ধি ব্যবহার করা, আজকালকার অনেক মানুষের সাথে তো নামাজ পড়তে গেলে এরকম অনেক সিচুয়েশনে পড়তে হয়। বিশেষ করে আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই, মানুষের সাথে যখন মুসাফা করি, দুর্গন্ধে কথা বলা যায় না। অথচ সকল নবীরা সুগন্ধি ব্যবহার করতেন। আর মাশাআল্লাহ দিন, আমাদের অনেক মুরব্বীরা মাঝে মধ্যে আতর ব্যবহার করে। মানুষ মারা গেলে কাপড়ে যতগুলো আতর ব্যবহার হয়, তারপরে যদি কিছু থেকে যায়, সেটা উনি ব্যবহার হাতে করে নিয়ে আসে। তো উনি যখন এটা ব্যবহার করে মসজিদে আসে, ওনার আতর সুগন্ধি ছড়াবে কি, ওনার আতরের কারণে আরো 2 জনের মাথা ব্যথা হয়। যেন সুগন্ধি ব্যবহার করবেন, এটা সুগন্ধির স্মেলটাও যেন সফট হয়, এটা যেন সহনীয় পর্যায়ের হয়। আতর ব্যবহার করবেন, এটা সুন্নাহ, সকল নবীদের সুন্নাহ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি সুগন্ধিকে ব্যবহার করতেন। এরপরে সকল নবীদের 3 নম্বর সুন্নাহ ছিল ওয়াসওয়াক, মেসওয়াক করা। এটা সকল নবীদের সুন্নাহ ছিল। মেসওয়াক, এই যে বর্তমান গবেষকরা বলছে যে এই যে টুথপেস্টগুলো আমরা ব্যবহার করি, এই যে বিশেষ করে ক্লোজ আপ সহ জাতীয় যত টুথপেস্ট আছে, এগুলো যদি আপনি দৈনিক টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন, একটা সময় আসলে পরে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে আপনার
বর্তমান বিজ্ঞান আমরা যত আধুনিক হচ্ছে, আপনি গবেষণা করেন, আধুনিকতার নামে আমরা দিন দিন আমাদের এই শরীরকে আমরা রোগাক্রান্ত করছি। অথচ আল্লাহর হাবিব 1400 বছর আগে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন মেসওয়াক করো, যার কোনো সাইড এফেক্ট নেই। বরং তুমি যদি, আমরা বিশেষ করে নিম গাছ চিনি না, নিম গাছের ডাল দিয়ে যদি আমরা মেসওয়াক করি, তাহলে পরে আমাদের দাঁতের মাড়িগুলো অনেক শক্ত হবে, দাঁতের মধ্যে সুগন্ধি ছড়াবে। আমরা যদিও নিম গাছ সাধারণভাবে তিতা লাগে, কিন্তু আপনি যখন এটা ব্যবহার করবেন, ব্যবহারের পরে আপনি নিজের থেকে আপনার মুখে সুগন্ধি অনুভব করবেন। তাহলে আমরা এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। মেসওয়াক যেন আমাদের দ্বারা কখনো কাজা না হয়ে যায়, আমরা মেসওয়াক করি। 4 নাম্বার, সকল নবীদের যে সুন্নাহ ছিল সেটা হচ্ছে অন্নিকা। সকল নবীরা বিবাহ করেছেন, বিবাহ করা সকল নবীদের সুন্নাহ ছিল।